আসসালামু আলাইকুম। হযরত শাহ সুলেমান ফতেগাজী হযরত শাহ সুলেমান ফতেগাজী মাজার এই রাস্তায় যাওয়া লাগে। আপনারা যারা ক্যামেরার স্ক্রিনে এখানে দুইটা গেট আছে, দুই পাশে ছোট ছোট। এই রাস্তায় যাওয়া লাগে টমটমে। টমটমে উঠলাম, হযরত শাহ সুলেমান ফতেগাজী মাজারও যাইলাম। মাত্র 10 টাকার ভাড়া টমটমে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহজি বাজার হযরত শাহ সুলেমান ফতেগাজী রাদিয়াল্লাহু আনহু বাগদাদি মাজার শরীফের পাশে। দেখেন একটা বট গাছ এলাকা সামনে, এত বড় বড় শিকড় বট গাছের। মাজারের পাশে বড় জায়গা, দেখো এখানে মাঝে অনেক নারী পুরুষ তারা বসে আছেন। বাতাস লাগে, ঠান্ডা বাতাস। আর এই জায়গায় লেগে মহিলাদের ইবাদত খানা। আপনারা দেখোকা কেন ধূমপান নিষেধ, দুনিয়াবি আলাপ করা নিষেধ। দেখোকা মহিলাদের ইবাদত খানা কত সুন্দর। মাঝে দেখোকা কত সুন্দর লাগে। এখন ট্রেন আর ডাকাতনি সিলেটের উদ্দেশ্যে আপনারা ট্রেন দেখাই। মাজারের পাশ দিয়ে রাস্তা, ট্রেন যার দেখবা। আপনারা কইছিলাম ট্রেন দেখাই মই দেখোকা পাহাড়িকা ঢাকার তো নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিছে পাহাড়িকা এক্সপ্রেস। খুবই স্পিড ট্রেনের মধ্যে দেখোকা কি দ্রুত যার, এত শব্দ ট্রেনের, জগজগা জগজগ। ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই শেষ। ভিউয়ার্স আপনারা দেখছেন এই মুহূর্তে ট্রেন চলে গেছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে। কত সুন্দর ট্রেন। আর তারই পাশে লিগা রেল লাইন। এদিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রেল লাইন, মানুষ যাতায়াত করেন। সিলেট তিনি ঢাকাত গেছে রেল লাইন। দেখো কেন অনেক মানুষ, পুরুষ মহিলা সবাই। বিশাল বড় মাঠ, এখানে তারা বইন বইয়া বাতাস খায়। দোকান দেখানো আছে, এটা যে সময় উরুস হয় এই সময় দোকান দেখানো যায়। এই মাঠের মাঝে রেল লাইনের মাঝে তারা বেচা কিনা করেন, দোকান লইয়া উঠেন। কত সুন্দর রাস্তা। রাস্তার পাশে লিগা হযরত শাহ সুলেমান ফতেগাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ। এই তোমরা কিতা করো, খেলাই রায়নি? দেওগা দুইটা শিশু খেলার। আর এখানে পুরুষ বসা আছে। দেওগা ছাগলও আছে মাঠের মাঝে। বিশাল বড় মাঠ, তারই পাশে লিগা মাজার শরীফ। কত সুন্দর। আপনারা যারা যারা আইতা চাইন হবিগঞ্জ জেলা মাধবপুর থানা হযরত শাহ সুলেমান ফতেগাজী মাজার শরীফ আপনারা আইতে পারবা। শাহজি বাজার এটার নাম। এলাকা হযরত শাহ সুলেমান ফতেগাজী মাজার শরীফের মসজিদ, বিশাল বড় মসজিদ। দেখোকা খুবই সুন্দর মসজিদ, কেন মুসল্লিরা নামাজ পড়েন। ঘাট পুকুর যেটা আমরা কই, দেখোকা পুকুর কত সুন্দর। দুই পাশে পুকুর ঘাট। ওই দেখোকা পুকুর, এখানে গোসল করা। তারই পাশে নারকেল গাছ।